দীর্ঘ প্রায় 50 বছরের বঞ্চনার অবসান, তৈরি হলো নতুন নিকাশি ব্যবস্থা। তেলিয়ামুড়া পৌর পরিষদের 12 নম্বর ওয়ার্ডের বিশাল একটি এলাকা বিগত প্রায় 50 বছর ধরে বর্ষাকালে অতিরিক্ত জলপ্রবাহের কারণে প্লাবিত হয়ে যেত, যার দরুন যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে বাড়ি ঘরও জলের নিচে তলিয়ে যেত। ফলে চরম দুর্ভোগ পোহাতে হতো ওই এলাকার বাসিন্দাদের। সাধারণের দাবি থাকা সত্ত্বেও বাম সরকারের আমলে কিংবা তৎকালীন নগর পঞ্চায়েত প্রশাসন ও পৌর প্রশাসন এই সমস্যাটি সমাধানের জন্য কোনো প্রকার উদ্যোগ গ্রহণ করেনি। পরবর্তীতে 2018 সালে এই রাজ্যের সরকার পরিবর্তন হয়, গঠিত হয় বর্তমান সরকার পরিচালনাধীন তেলিয়ামুড়া পৌর পরিষদ। যদিও প্রথম অবস্থায় এলাকার মানুষের বেশ কিছু অযৌক্তিক দাবি থাকার কারণে এই সমস্যাটি সমাধানের জন্য কিছুটা বেগ পেতে হয়েছিল, কিন্তু তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহা রায়ের চেষ্টায় এবং পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকারের সক্রিয় ভূমিকায় তেলিয়ামুড়া পৌর পরিষদের উদ্যোগে 3,45,000 টাকা ব্যয় করে প্রায় 3 ফুট চওড়া এবং 52 মিটার লম্বা একটি ড্রেন নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়। আগামী বর্ষাকাল আসার আগেই নির্মাণ কাজ সম্পূর্ণ করা হবে বলে জানানো হয়। খুব ভালো একটা জিনিস উল্লেখ করেছেন। আমরা বিগত 40-50 বছর যাবৎ 12 নং ওয়ার্ডের ওই অত্র এলাকা কারুর নজরেই ছিল না। পৌর পরিষদের যারা কর্তৃপক্ষ ছিলেন, তৎসঙ্গে যিনি এমএলএও ছিলেন ওই সময়কার সময়ে যারাই ছিলেন, কারুর নজরে এই বিষয়টি যায়নি এবং অত্র এলাকার লোকের আর্তনাদের ফলেও তাদের কর্ণগোচরের বিষয়টি কোনোদিনই পৌঁছেনি। কিন্তু আমাদের যখন পৌর পরিষদের বডি নতুনভাবে এখানে হয়েছে, বিশেষ করে যখন আমি বসেছিলাম এখানে, আমার পূর্ববর্তী যিনি চেয়ারম্যান ছিলেন উনিও বিষয়টি দেখেছেন, কিন্তু ওনাদের কিছু অযৌক্তিক দাবির জন্য ওই কাজটা করে উঠতে পারেননি। তারপর আমি যখন চেয়ারম্যান হিসেবে বসলাম, তখন আমাদের সম্মানীয় বিধায়িকাকে সঙ্গে করে নিয়ে সেই জায়গাটা আমরা দেখেছি এবং বিধায়িকা কথা দিয়েছিলেন